আমি আর মা ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম। যাব মানকুণ্ডুতে। এই দেখো, ভোরের আলো তখনও কিন্তু ঠিক মতন ফোটেনি, যদিও সকাল 6টার ঘড়ির কাঁটায়। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। শীতের আমেজ গায়ে মেখে পৌঁছে গেলাম টালিগঞ্জ প্রতীক্ষা বাসের জন্য। আর বেশ ভোরবেলাটা ভালোও লাগছিল সকাল সকাল। রাস্তাঘাট ফাঁকা থেকে এত ঠান্ডা লাগছে, বাসও আসছে না, তাই অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম। তারপরেই দেখি আমাদের জন্য বন্দে ভারত এসে হাজির। না, উনি আমাদের নেবেন না, কারণ আমাদের টিকিট কাটা নেই। তাই আমাদের অস্ত্র হলো এই ব্যান্ডেল লোকাল। এই ব্যান্ডেল ট্রেনে করেই আমরা যাব আজকে মানকুণ্ডুর উদ্দেশ্যে। দেখতে দেখতে ট্রেনে উঠেও গেলাম। মোটামুটি ভিড় ফাঁকা মিলেই ফাঁকাই ছিল। তারপরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শীতের হাওয়া গায়ে মাখিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মানকুণ্ডুর উদ্দেশ্যে। খুব ভালো লাগছিল। আর মানকুণ্ডু স্টেশনে পৌঁছে ঠান্ডার মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এতটাই কাঁপুনি দিচ্ছিল, কি আর ভিডিও করব। তারপর ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলে গেল তার গন্তব্যস্থলে। ট্রেন থেকে নামবার পর আমরা পায়ে হেঁটে যাব আমাদের গন্তব্যস্থলে। শীতের আমেজ গায়ে মেখে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এদিকে হাড় কাঁপানো ঠান্ডা, সম্ভবত 9-11 হবে তাপমাত্রা, আমি আন্দাজে বললাম। ভালো লাগছিল। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল আম্রকুঞ্জ বাগানে। এখানেই আজকে আমাদের পিকনিক স্পট। বিশাল বড় এলাকা জুড়ে এই আম্রকুঞ্জ বাগান এবং খুব সুন্দর সাজানো গোছানো গাছগাছালিতে ভর্তি। সামনে রয়েছে একটি শিব মূর্তি। চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা দেখবে কত বড় একটি শিবের বিগ্রহ বসানো আছে। এই সেই দেবাদিদেবের বিগ্রহ, দেখো কত বড়। আমার মা তো ফটো তোলার জন্য একেবারে রেডি। দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পিকনিক স্পটের দিকে। বেশ খানিকটা হেঁটে ভেতরের দিকে যেতে হয়। তবে হ্যাঁ, ওই যে বললাম, খুব সুন্দর সাজানো গোছানো, একেবারেই কিন্তু বোর ফিল করিনি আমরা হাঁটতে। আর শীতের সকাল তো আমি তোমাদের বারবার বলছি, খুব ভালো লাগছিল। রাত্রিবেলা আরও ভালো লাগবে, কারণ এই যে লাইটগুলো দেখছো, লাইটগুলো জ্বলে উঠবে। যেতে যেতে দেখলাম একটি বিয়ে বাড়ি সম্ভবত। আমিও ভিডিও করে একেবারে ফটো তোলার জন্য রেডি। এই দেখো, এত সুন্দর না বিয়ে বাড়িটি, তাই আর লোভ সামলাতে পারলাম না। আর এই আম বাগানের মধ্যেখানেই হবে আজকে আমাদের পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রেকের তরফ থেকে গ্রুপ মিট পিকনিক। এখনও কেউ এসে উপস্থিত হয়নি, তাই আমি চারদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগবে কিন্তু রাত্রিবেলাটায়। লাইট ঝাড় দিয়ে সাজানো, গাছগুলো একবার লাইটে মোড়া, সুন্দর কার্পেট পাতা রয়েছে। আর ফাঁকা দেখে আমিও একটু নিজেকে ক্যামেরা বন্দি করে নেওয়ার চেষ্টা করলাম। আর এতই ভালো লাগছিল জায়গাটা, কি আর বলবো তোমাদেরকে। আর তার সাথে ছিল অ্যাটাচ বাথ এবং এত সুন্দর বাথরুম, পরিষ্কার। এখানে তো বারোয়ারির লোকেরাই যায়, যারা যারা পিকনিক করতে আসে। প্রচুর লোকের সমাগম হয়। কোমোডও ছিল এবং ইন্ডিয়ান বাথরুমও কিন্তু ছিল, একেবারে ঝাঁ চকচকে, যেটা খুব দরকার। সত্যি খুব ভালো লেগেছে, তাই তোমায় দেখালাম। আর আরও একবার দেখে নাও এর আশেপাশে আরেকটি বিয়েবাড়ি। ওই যে প্যান্ডেল রয়েছে, বাচ্চাদের এবং বড়দের জন্য ছিল দোলনার ব্যবস্থা। আর এই হলো আমাদের পিকনিকের জল খাবারের ব্যবস্থা চলছে পরিযায়ী তরফ থেকে। আর কি কি মেনু আছে সেটা তোমরা পরে দেখতেই পাবে। এই হলেন আমাদের রাঁধুনিরা, খুবই ভালো ব্যবস্থাপনা এনাদের ব্যবহারও খুব ভালো, খাওয়া দাওয়া সব কিছুই অসাধারণ। তোমরা না এলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। আর আমরা এনাদেরকে চিনেছিলাম 2024-এ যখন সিমলা কুলু মানালি গেছিলাম, ঠিক তখন থেকে। খুব ভালো পরিষেবা এনাদের।
আমার মাকে দেখো আবার সেই ছেলেবেলায় ফিরে গেছে, দোলনা চড়ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। প্রবেশ করবার পরে একটি বিয়েবাড়ির গেট তোমাদের দেখাচ্ছিলাম না, এই দেখো বিয়েবাড়ির ভেতরটা এতটাই সুন্দর, আমি আর লোভ সামলাতে পারলাম না। কে কি বলবে তোয়াক্কা না করে ফাঁকা দেখে একেবারে ঢুকে গেলাম ভিডিও করবার জন্য। কয়েকটা ফটো অবশ্য তুলেছি। সত্যি ভীষণ ঠান্ডা, তাই চেয়ার টেবিলগুলোকেও কিন্তু জামা পরানো হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু গোছানো হচ্ছে। আমাদের পরিযায়ী ট্যুর ট্রাভেল অ্যান্ড ট্রেকের কর্ণধাররা চলে এসেছেন ইতিমধ্যে। টেবিল চেয়ার গোছানো হচ্ছে, প্রাইস সাজানো হয়েছে। যারা অনেকবার গেছে, দুবার তিনবার গেছে, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। বিভিন্ন রকম প্রাইজ, ট্রলি, মেমেন্টো, ব্যাগ, চাবির রিং, আরও অনেক কিছু ছিল। সবাই যে যার মতন ব্যস্ত রয়েছে কীভাবে আরও সুন্দরভাবে মানুষকে এন্টারটেনমেন্ট করা যায় সেই চিন্তার মধ্যে ওনারা রয়েছেন। খুব সুন্দর পরিষেবা। এই যে রাকেশ দা বক্তব্য পেশ করছেন, এই হলো পরিযায়ী ট্যুর ট্রাভেল অ্যান্ড ট্রেকের ব্যানার। তোমরা অবশ্যই এসো। সময় মতন আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল। কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, যার স্বাদ ছিল অনবদ্য। তার সাথে ছিল এই নলেন গুড়ের রসগোল্লা। তারপরে ছিল চা, গরম গরম চা। তারপরে ছিল পান্তুয়া। আবার কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেছিলাম চিকেন পকোড়া, তার সাথে আবার ভেজ পকোড়া। সত্যি পরিযায়ের তুলনা হবে না, কোনো ত্রুটি ওনারা রাখেন না। বিভিন্ন ধরনের গেম শোয়ের আয়োজন করা হয়েছিল। সবটা তো ভিডিও করা সম্ভব নয়, তাই আমি তুলে ধরতে পারিনি। প্রাইজের ব্যবস্থা ছিল। তারপর দেখো ভুরি ভোজের আয়োজন। আমরা কিন্তু বসে পড়েছি ভুরি ভোজের জন্য, তাই খাবার আসার আগে একবার নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। চলে এলো আমাদের প্লেট, এলো জলের বোতল, চলে এলো পাতিলেবু, নুন, ভাত, তার সাথে সবজি দিয়ে মুগের ডাল। তারপরে চলে এলো বেগুনি, তার সাথে ছিল তোপসে ফ্রাই। তারপরে ছিল ফুলকপির একটি প্রিপারেশন। তারপরে ছিল দই কাতলা। তারও পরে ছিল পোলাও, স্যালাড, তার সাথে ছিল চিকেন, আর তারপরে ছিল ফ্রুট চাটনি, সঙ্গে পাঁপড়। তারপরে ছিল আমাদের পান্তুয়া। তারও পরে ছিল হচ্ছে এই নলেন গুড়ের সন্দেশ। অসাধারণ কিছু ছবি তুলেছিলাম, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই যে আমরা খেতে বসেছিলাম সেই ছবি। আর হ্যাঁ, আমি কিন্তু একটি প্রাইজও পেয়েছি। রাকেশ দা আমাকে দিয়েছেন এই মেমেন্টোটি। সত্যি আমার খুব ভালো লাগছে, যা মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না। স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করবার জন্য রাকেশ দা, সৌরিশ, সুমনকে মিস করছি এবং চিরঞ্জিতের সাথে ছবি তুললাম। গ্রুপ ছবি নেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ পরিযায়ীকে।